আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে আমরা প্রোবায়োটিক, ন্যাচারাল সোর্সের যে প্রোবায়োটিক, আমরা এটা কোনটার ভিতরে ন্যাচারাল সোর্সের প্রোবায়োটিক আছে এবং কিভাবে আমরা এই প্রোবায়োটিকটা খাবো এটা একটু বলতেছি। দেখা যায় আমরা টক দধিটাকে একটা প্রোবায়োটিক, মিলিয়ন ট্রিলিয়ন প্রোবায়োটিক থাকে টক দধির ভিতরে। আমাদের বডিতে যেই পরিমাণ সেল থাকে তার সে মিলিয়ন ট্রিলিয়ন থাকে প্রোবায়োটিক, গুড ব্যাকটেরিয়া আর কি। আর এই গুড ব্যাকটেরিয়াটা আমরা পাই কিসে? টক দধির ভিতরে পাই। এখন আমরা যে টক দধিটা খাই, এই টক দধিটা যদি আমাদের ন্যাচারাল সোর্সের না হয়, যেমন এই যে আমরা যে দুধটা সংগ্রহ করি, টক দধি বানাই, এই দুধটা যদি খামারের হয়, যেমন এটার ভিতরে যদি প্রিজারভেটিভ দেওয়া হয়, এটার ভিতরে যদি এই দুধের মধ্যে, যেমন এই গরুটারে যদি প্রচুর পরিমাণ স্টেরয়েড, হরমোন, অ্যান্টিবায়োটিক প্রচুর ব্যবহার করানো হয়, তাহলে তো এটা ন্যাচারাল সোর্সের হচ্ছে না, এটা তো প্রিজারভেটিভ করা। আর এই টক দধিটা আমরা যদি খাই তাহলে আমাদের কি কি সমস্যা হয়? দেখা যায় এই টক দধিটা আমরা যদি খাই তাহলে আমাদের উপকার চেয়ে বেশি ক্ষতি হয়। যেমন পিসিওএসের সমস্যা হতে পারে, মহিলাদের মাসিক অনিয়ম হতে পারে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে, স্টেরয়েড খাওয়ার কারণে, এবং পুরুষের হাই প্রেশার হতে পারে, হার্ট ব্লক হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এজন্য আমরা যে প্রোবায়োটিকটা খাবো টক দধির, মাঠে চড়ানো যে গরু মাঠে নিজে যুদ্ধ করে নিজের খাদ্য নিজে সংগ্রহ করে, যেই গরুর ভিতরে কোনো প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক, হরমোন এবং স্টেরয়েড ব্যবহার করা হয় নাই, সেই গরুর থেকে আমরা দুধ নিয়ে আমরা নিজেরা প্রোবায়োটিক বানিয়ে নিজেরা টক দধিটা খাবো, তাহলে আমাদের বডিতে উপকারী হবে, ক্ষতি আর হবে না। এজন্য আমরা ন্যাচারাল সোর্সের, যে গরু ঘাস খেয়ে নিজে যুদ্ধ করে বেঁচে থাকে, যাদেরকে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড, হরমোন, প্রিজারভেটিভ যেগুলোর মধ্যে যে গরুরতে ব্যবহার করা হয় নাই, আমরা সেগুলার দুধ সংগ্রহ করে আমরা প্রোবায়োটিক খাবো। আর আরেকটা প্রোবায়োটিক খেতে পারি, যেমন আমরা আপেল সিডার ভিনেগার। আমরা আপেল সিডার ভিনেগারটাও একটা প্রোবায়োটিক, গুড ব্যাকটেরিয়া আছে এটার মধ্যে, এটা শরীরের জন্য খুবই ভালো। এই জন্য আমরা আপেল সিডার ভিনেগারটা প্রতিবার খাবারের আগে অথবা পরে 1 চামচ করে 3 বার যদি খাই তাহলে এটা একটা গুড ব্যাকটেরিয়া। এজন্য আমরা ন্যাচারাল সোর্সের যে প্রোবায়োটিক আছে এই প্রোবায়োটিকগুলো খাবো। আরও দামি দামি প্রোবায়োটিক আছে, এটা অনেক কস্টলি। এই প্রোবায়োটিক আমরা যেটা সাধ্যের মধ্যে, যেমন আমরা টক দধির মাধ্যমে প্রোবায়োটিক সংগ্রহ করতে পারি, খেতে পারি। টক দই যদি খাই আমাদের গুড ব্যাকটেরিয়া উৎপাদন হবে, এবং আপেল সিডার যদি ভিনেগার খাই তাহলে আমাদের গুড ব্যাকটেরিয়া উৎপাদন হবে। আর এই গুড ব্যাকটেরিয়া মানুষের পেটের হজম প্রক্রিয়াটারে ভালো করে, মাইক্রোবায়োমটারে ভালো করে, এবং তাদের আইবিএস, আইবিডি আছে, এগুলোকে ভালো করে। এজন্য আমরা ন্যাচারাল সোর্সের গরু থেকে দুধ সংগ্রহ করে আমরা প্রোবায়োটিক তৈরি করে নিজেরা খেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথাগুলো থেকে একটু যদি উপকৃত হন দয়া করে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।